রাজকুমার, যারা দেখেছে সবাই রাজকুমারের প্রশংসা করেছে। তবে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এর আগের ছবিটি প্রিয়তমা, যেভাবে সবাই উদ্গ্রীব ছিল যে ছবিটি দেখতে হবে, যেখানে সেখানে আলোচনা হতো প্রিয়তমা নিয়ে, এটা বাণিজ্যিক সফলতা কতটুকু পেয়েছে এখানে দেখার বিষয় না। এটা ওই ধরনের একটা যে ক্রেজ, সেইটা আমার মনে হয়নি। তবে ছবিটি নাকি খুব ভালো হয়েছে। ছবিটি যারা দেখেছে তারা ছবিটি সম্পর্কে প্রশ্ন করছে। বিনোদনের সাইড থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে, যখনই ছবির গানগুলো প্রকাশ পেয়েছে, গানগুলো দর্শকরা দেখে হতাশ হয়ে গেছে। যে প্রিয়তমার গান টানগুলো যেরকম যত্ন করে করা হয়েছে, সেই ধরনের গান এই ছবিতে পায়নি। হ্যাঁ, ঠিক আছে, এটা হতেই পারে। অনেক সময় অনেক প্রজেক্ট বিভিন্ন কারণে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিংবা এইভাবে দর্শকের কাছে সমাদৃত হয় নাই। তবে এখানে একটা জিনিস চমৎকার বলতেই হয়, প্রিয়তমা থেকে যে থ্রেডটা শাকিবকে কেন্দ্র করে, শাকিব খান যেখানেই আছে সেখানেই মনে হচ্ছে যে একটা বড় ধরনের কিছু হবে। তো সেখানে আগামীতে যেমন ও একটা ছবি বোধহয় অনন্য মামুনের কমপ্লিট করেছে, দরদ। অনন্য মামুনের কমপ্লিট করেছে একটা ছবি, সম্ভবত অনন্য মামুনের কমপ্লিট করেছে দরদ, এবং একটা ছবি শুটিং করছে রামজি স্টুডিওতে, যেটা শুনলাম সেখানে বিশাল অ্যারেঞ্জমেন্টের একটা কাজ হচ্ছে, তুফান। তো আমার কথা হচ্ছে যে ও যেই কাজটা করছে সেটা আমাদের ইন্ডাস্ট্রির সবারই করা উচিত ছিল। কিন্তু আজকে ফটোগ্রাফি ভালো হবে, গান ভালো হবে, স্ক্রিপ্ট ভালো হবে, সেট সিনারি গুলো ভালো হবে, এই যে বিষয়টা, অনেকের কাছে এটা এক্সপেন্সিভ, এটা সম্ভব হয় না। কিন্তু সাকিব যেভাবে এই ধরনের প্রজেক্টগুলো প্রডিউসারদের ইনভলভ করে কাজগুলো করছে, এটা একটা চমৎকার ব্যাপার। কিন্তু এটা বুঝতে হবে, শাকিব খানকে অপরিহার্য নায়ক মনে হয় যে ইন্ডাস্ট্রির জন্য। শাকিব খান হয়েছে কি, ওর ক্যারিয়ার ডিজাইনে যেভাবে একের পর এক ছবিগুলো করে গেছে, এখন যে অবস্থানে আছে এটা একটা চূড়ান্ত পর্যায়ে, এবং এখান থেকে ভালো ভালো স্টোরিগুলো ওকে নিয়ে কাজ করা যেতে পারে, ভালো ভালো প্রজেক্ট কনসেপ্টগুলো তৈরি হইতে পারে ওকে নিয়ে, এবং তাতে পরে ইন্ডাস্ট্রিতে কিছু প্রডিউসার নতুন যারা আসতেছে তারাও উপকৃত হবে, ইন্ডাস্ট্রিও উপকৃত হবে। এখন এখান থেকে কিন্তু ইন্ডাস্ট্রির অনেক লিসেনও তৈরি হবে, যে ছবি কিন্তু নির্মাণ করতে হবে, ছবিতে একটি ভালো গল্প লাগবে, ছবির ফটোগ্রাফি ভালো হতে হবে, মেকিং এর যে ধারাটা এখন চলছে এই ধারা অনুযায়ী ছবিটি করতে হবে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে চমৎকারভাবে একটি ভালো লোকেশন, ভালো সেটে যদি ছবি নির্মাণ হয়, তাহলে বাণিজ্যিক শাখায় গল্প যদি কমার্শিয়াল ভ্যালু থাকে, তাহলে নিশ্চয়ই ভালো ব্যবসা করবে এবং ইন্ডাস্ট্রি আরো ডেভেলপ করবে। আপনি কি মনে করেন যে এখনো শাকিব খানেরই প্রয়োজন, নাকি নতুন হিরো হিরোইনদের আনা? না, নতুন হিরো হিরোইন আনার দায়িত্ব কিন্তু ডিরেক্টর প্রডিউসারের। এখনো সময় আছে ইন্ডাস্ট্রিতে। আজকে শাকিব খান অপরিহার্য হয়ে গেছে, শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না, এরকম একটা মেন্টালিটি যদি তৈরি হয়ে যায়, কেন আরো 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 এটা কি সঠিক যে শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না? না, এই শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি, যেটা শাকিব খান যে অবস্থানে আছে সেই অবস্থানে একজন শাকিব খান দিয়ে ইন্ডাস্ট্রি চলতে পারে না, একজন শাকিব খান দিয়ে ইন্ডাস্ট্রি চলতে পারে না। এই ইন্ডাস্ট্রিতে আরো 5টি শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের প্রয়োজন। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আর্টিস্ট কেন আসছে না? এই কে তুমি? আমার প্রশ্ন হচ্ছে যে এই মানুষগুলো আজকে শিল্পী সংকট এবং বিভিন্ন সংকটের প্রশ্ন তোলে। তা আমার কথা হচ্ছে যে শিল্পী সংকট, এখানে মেধা সম্পন্ন প্রচুর ডিরেক্টর আছে, কি কারণে যে কেন হচ্ছে না, এটা যারা নেতৃত্বে আছে তাদের উচিত এই সংগঠিত করে সুন্দর সুন্দর পলিসি মেক করে এখানে মানে মেধা সম্পন্ন যে পরিচালকগুলো আছে তাদেরকে দিয়ে ভালো ভালো কিছু শিল্পী তৈরি করা উচিত। শিল্পী সংকট এটা অলরেডি বোঝাই যাচ্ছে যে ছবি বানাতে গেলে একজন হিরো, একজন হিরোইন, একজন বাবা, একজন মা, একজন ভাই, একজন ওই ধরনের উল্লেখযোগ্য চরিত্রগুলোর জন্য যে শিল্পীগুলো দরকার, সেই শিল্পী একেবারেই নাই। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন হচ্ছে, শাকিব খান নায়ক এবং মানুষ,
এই দুইটার মধ্যে আপনার পার্থক্য কি? বা শাকিব খান সিনেমার অনেক সংকটে নাকি পাশে থাকেন না চলচ্চিত্রের না, মানুষজন নাকি এটা ওর নিজস্ব ব্যাপার, এটা এই নিয়ে আমি কথা বলবো না। তবে ইন্ডাস্ট্রি তাকে তৈরি করেছে, এখন তার দায়িত্ব ইন্ডাস্ট্রিকে দেখা। ইন্ডাস্ট্রির প্রতিটি কর্মকাণ্ডে তার উপস্থিতির প্রয়োজন, এবং ইন্ডাস্ট্রির প্রতিটি ক্রাইসিসে তার সহযোদ্ধা হিসাবে ইন্ডাস্ট্রির পিপলদের সাথে কাজ করা উচিত। কিন্তু সেই জায়গা থেকে শাকিব খান অনুপস্থিত, এটা লক্ষণীয়, এবং এটা আমরা আশা করিনি। এবং এই পজিশনের হিরো, এই পজিশনের একজন আর্টিস্ট, যে ইন্ডাস্ট্রি তাকে তৈরি করেছে, সেই ইন্ডাস্ট্রির যে কোনো ক্রাইসিসে সে পাশে এসে দাঁড়ানো উচিত আমি মনে করি।